নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর গুড। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ছোট বড় সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো, এগুলো আমি ডাল, মটর ডাল আর খেসারির ডাল, এগুলোকে বড়া করে নিচ্ছিলাম। বড়া করে আলাদা রেখে দিয়েছি। আর এখানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে আমি একটা নিরামিষ তরকারি করব, নিরামিষ দিন। তো দেখো, আমি ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 2 থেকে 4টে হবে, আমি ভেঙে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়ো আছে, এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, একদম ছোকলা সহ কেটে রেখেছি, যেহেতু নিরামিষ রান্না তাই। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কাটা, একটু ফ্রাই করে নেব। আদা দিয়ে দিয়েছি, আর 1 চিমটি হিং দিয়েছি। আর আদাটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আদাটা বেশি দিলে ভালো লাগবে না খেতে, তাই অল্প দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিব। দেখো, কুমড়োগুলোকে দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব, ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি বন্ধুরা। তো একটু ঢাকা দিয়ে দিব, ভেজে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে দেখো আমার ভাজা হয়ে গেছে। কুমড়োটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি এখানে। তো এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা সেদ্ধ হতে আমি নর্মাল জলটা দিয়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, গামাখো রাখবো। আর এখানে দেখো, ডালগুলোকে এভাবে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম। এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা কুচি আছে, এগুলোকে একদম বড়ির মতো ছোট ছোট করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখো, একদম ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। তো আমার গ্রেভিটা এরকম আছে, জলটা এতটুকু আছে। বড়াগুলো জলটা অনেকটা টেনে নেবে, তো জলটা এরকমই থাকবে। এখন গোল্ডেন করে ভেজে রাখা সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি ঢেকে এগুলোকে কুক করব, একটু নেড়ে দেব। দেখো, বড়াগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে মিক্স করে নেব। আর 2 মিনিট মতো ঢেকে কুক করব, বড়াগুলো জলটাকে টেনে নেবে। আমি এটাতে বেশি ঝোল রাখবো না, মাখো রাখবো। তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো, তাহলে আর একটু এখানে জল অ্যাড করতে হবে। এটা নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি, ইজি টু মেক, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মশলাও বেশি লাগে না। কোনো মরিচ আমি এখানে ইউজ করিনি, শুধু শুকনো মরিচ ফোড়নে আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা আমি এখানে পরে অ্যাড করে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো ভাজার সময়, সেদ্ধ যখন জলটা দিলাম তখন। কোনো ঝাল ছাড়াই এই তরকারিটা খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে, রুটির সাথেও খুবই ভালো লাগবে। তোমরা নিরামিষ দিনে এভাবে বানিয়ে খেতে পারো। জানি অনেকেই এই রেসিপিটা হয়তো জানবে। এটা মা ঠাকুমার হাতের একটা রেসিপি, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিরামিষ দিনে এভাবেই করি। তো দেখো, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করো, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। যাই হোক, তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর তোমাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। এটা সার্ভ করার জন্য একদম রেডি। তো আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।
বাড়িতে এভাবে না করে থাকলে অবশ্যই একবার করে দেখো। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সহজে হয়ে যায়, বেশি সময়ও লাগে না, একদম ইজি একটা রেসিপি শেয়ার করলাম। জানি অনেকে জানবে, তবুও আমি কীভাবে করি এভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আরও ছোটো ছোটো আমি বড়া করে নিচ্ছিলাম, এগুলো শুধু খাওয়ার জন্য, মানে খালি মুখে খাওয়ার জন্য বন্ধুরা। একদম ছোট ছোট বড়ির আকারে করে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কিছু তোমাদের সাথে এখন শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। দেখো গরম গরম এখানে পাটিসাপটা ভাজা হচ্ছে। আমি ভাজছি না, এগুলো আমার মায়ের হাতের পাটিসাপটা। আমি একটু গরম করছিলাম, কেননা পাটিসাপটা গরম খেতে আলাদা আলাদা একটা টেস্ট হয়, আর ঠান্ডা খেলে ওটাই আলাদা টেস্ট। তো তাই আমি একটু গরম করে নিচ্ছিলাম। এগুলো রিসেন্ট আমার বাবা এসেছিলো, এগুলো মা পাঠিয়েছে। পাটিসাপটা, নারিকেলের পুলি, তারপর দুধ যেই দুধ চই হয়, আমরা দুধ চই বলি ওগুলো। তো দেখো এই রেসিপিটা দিয়ে বরকে খেতে দিয়েছিলাম, খেয়ে বললো খুবই ভালো হয়েছে, একদম ঝাল টাল কম। যারা বয়স্ক আছে ওদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটা, কারণ এটা অনেক পুরনো একটা রেসিপি, মা ঠাকুমাদের কাছ থেকে শেখা। দেখো অনেকটা খাওয়া হয়ে গেছে, বাকি এতটুকু ছিল। বরকে খেতে দিচ্ছিলাম, তখন একটু ভাবলাম একটু শুট করি, ওটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো থালটা একটু অগোছানো আছে, তোমরা একটু মানিয়ে নেও বন্ধুরা। আর তোমরা কি এই রেসিপিটা খাও বাড়িতে, অবশ্যই জানাবে। ও বলছিল খুবই ভালো হয়েছে। যাই হোক, রেসিপিটা কেমন লাগে এটা তোমরা জানিও, যারা না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা হচ্ছে দুধ চুই পিঠা, আমরা বাংলাদেশিরা দুধ চুই পিঠা বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে। এটা মা পাঠিয়েছে। সকালে তো আমি এগুলোই খেয়েছিলাম। আর নারিকেলের পুলি আর পাটিসাপটা, তারপর ছিল আমার মেয়ে আঙুর খেতে ভালোবাসে, কালো আঙুরটা, তো ওটা পাঠিয়েছে, কালো আঙুর আর অরেঞ্জ, কমলা। তারপর মিষ্টি ছিল, ওগুলো আর তুলিনি, শুধু আঙুরটা নেক্সটে মনে হয় তুলেছিলাম। খুবই ভালো হয়েছিল পিঠাগুলো খেতে। মা তো মাই হয় বন্ধুরা। আসলে পিঠা বানিয়েছে, বাবা আসবে তাই জন্য পিঠাটা বানিয়েছে, যাতে দিয়ে দিতে পারে। তো রাত জেগে এই পিঠাগুলো বানিয়ে সকালে বাবা এসেছে তখন দিয়ে দিয়েছিল। খুবই ভালো হয়েছে পিঠাগুলো। তো তোমাদেরও মা যখন মানে আসে অথবা কেউ বাড়ি থেকে আসে তখন নিশ্চয়ই কিছু না কিছু পাঠায়, কেক অনেক কিছু পাঠায় হয়তোবা। তোমাদের কেমন লাগে, তোমাদের অনুভূতিটা কি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আমরা তো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, তো অবশ্যই জানিও তোমাদের তখন মানে কেমন লাগে। নিশ্চয়ই আমার মতো ভাবুক হয়ে ওঠো। মায়ের ভালোবাসা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না বন্ধুরা। তো আমার জন্য দেখো চালের গুঁড়ো পাঠিয়েছে, তারপরে যে আঙুর আর কমলা তো তুলতে আমার মনেই ছিল না, কমলা আর মিষ্টি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট ভিডিওতে। টাটা, স্টিল দেন স্টে টিউনড।